মিসাইলের গর্জনে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। আমেরিকার সামরিক অহংকারকে গুঁড়িয়ে দিয়ে মুহূর্তের মধ্যে পাল্টা আঘাত করেছে ইরান। আমেরিকার টানা 40 দিনের হামলা আর যুদ্ধবিরতির নাটককে বুড়ো আঙুল দেখিয়ে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে ইরানের এলিট ফোর্স IRGC। ওয়াশিংটন যখন ভেবেছিল ইরানের রাডার স্টেশন ধ্বংস করে তারা পার পেয়ে যাবে, ঠিক তার কয়েক ঘন্টার মাথায় কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে তেহরান। বুঝিয়ে দিয়েছে তারা এক চুলও ছাড় দেবে না। এই চরম উত্তেজনার পেছনে রয়েছে আমেরিকার সরাসরি উস্কানি। শুক্রবার রাতে হরমুজ প্রণালীর কাছে ইরানের 4টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন বাহিনী। এর পরপরই আমেরিকা চরম ধৃষ্টতা দেখিয়ে ইরানের গরুক এবং কেশন দ্বীপের রাডারি স্টেশনগুলোতে বোমা হামলা চালায়। এর কড়া জবাব দিতে শনিবার ভোরে কুয়েতের বিমান ঘাঁটি এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর প্রধান ঘাঁটি লক্ষ্য করে একযোগে 7টি ব্যালিস্টিক মিসাইল ছাড়ে ইরান, যা আমেরিকার পেন্টাগনে তীব্র আতঙ্ক তৈরি করেছে। এর আগে গত বুধবারে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক রহস্যময় ড্রোন হামলায় 60 জনেরও বেশি মানুষ আহত হন। আমেরিকা বরাবরের মতোই অপপ্রচার চালিয়ে দাবি করে ইরান ইচ্ছা করে এই হামলা চালিয়েছে। তবে এই অভিযোগকে কড়া ভাষায় নাকচ করে দিয়েছে ইরান। তাদের পরিষ্কার কথা, কুয়েতের এই ক্ষতির কারণ ইরানের কোনো হামলা নয়, বরং আমেরিকার নিজেদের ডিফেন্স সিস্টেমের বড় ভুল। নিজেদের ব্যর্থতা ঢাকতেই আমেরিকা ইরানের ওপর অন্যায় হামলা চালিয়েছিল, যার যোগ্য জবাব দিল তেহরান। সব মিলিয়ে দুই দেশের মধ্যকার আগেই যুদ্ধবিরতি চুক্তিটি এখন পুরোপুরি শেষ। একদিকে গাজা ও লেবাননের ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে, অন্যদিকে পারস্য উপসাগরে সরাসরি আমেরিকার মুখোমুখি দাঁড়িয়েছে ইরান। আমেরিকার হুমকিকে পরোয়া না করে ইরানের এই বড় পাল্টা আঘাত মধ্যপ্রাচ্যে এক নতুন ও পরিষ্কার বার্তা দিল। আমেরিকা যদি যুদ্ধ চাপিয়ে দিতে চায়, তবে তার চোরা মূল্য দিতে হবে আমেরিকার নিজেদেরই ঘাঁটিতেই।